এটা ছিল বৃহস্পতিবার রাতের ভিডিও। দুপুরে হঠাৎ করে মেয়ে খাওয়ার সময় বলছিল যে মাছ দিয়ে ভাত খাবে না, মাংস দিয়ে ভাত খাবে। এমনিতেই কিন্তু ফ্রিজে সবসময় ওদের জন্য চিকেনটা থাকে, তবে মাংসটা কিন্তু সবসময় থাকে না। তো সন্ধ্যার দিকে ওর বাবা মাংস নিয়ে এসেছে। দোকানে কিন্তু একদমই মাংস ছিল না, জাস্ট এতটুকু মাংস ছিল, এতটুকুই সে নিয়ে এসেছে। আর মাংসটা প্রচুর পরিমাণে তেল ছিল। মেয়েটা যেহেতু খেতে চেয়েছে সেজন্য যা পেয়েছে তাই এনেছে। আর এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই চুড়িটা কিন্তু একটা হারিয়ে গিয়েছিল। মানে আমার ছেলেটা চুড়ি পরা দেখলে ওর লাগবে, মানে ও খেলা করে চুড়ি দিয়ে। একটা চুড়ি আমি ভেবেছিলাম যে ও জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু খুঁজে পাইনি। পরে অবশেষে সেদিন মেয়ের পেন্সিল খুঁজতে গিয়ে ওয়ারড্রোবের নিচে দেখলাম যে একটা চুড়ি পড়ে আছে। এত বেশি ভালো লেগেছে সেই মুহূর্তটা আপনাদের বোঝাতে পারবো না। এই চুড়িগুলো আমার একটি গিফটের চুড়ি ছিল, সেজন্য এই চুড়িটা আমার খুব বেশি ভালো লাগে। আর এমনি তো আমার খুব পছন্দের এক চুড়ি। আর গিফটের জিনিস আমি সবসময় খুব বেশি যত্ন করি। আর এই মাংসগুলো যেহেতু শেষের মাংস ছিল, সেজন্য মাংসগুলো অনেক সময় নিয়ে ধুতে হয়েছে, কারণ অনেক ময়লা লেগেছিল। আর এখানে মাংস ধোয়ার পরে আমি হলুদ, মরিচ, ধনিয়া, তারপর জিরাটা দেখলাম শেষ হয়ে গেছে, জিরাটা সেজন্য গুঁড়ো করে নিচ্ছি। আর এখন আমি আদা রসুন বাটা কিন্তু একদম ভর্তি করে 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ দিয়েছি। গোটা মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। তারপরে পেঁয়াজটা দিতে মনে ছিল না, এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে তেলও কিন্তু দিয়েছি। তারপর খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক পানি ছেড়ে দিয়েছে মাংসতে। তো আমার দরকার ছিল মাংস থেকে পানিটা খুব সুন্দর মতো ঝেড়ে ফেলানো। তো আমি প্রথমে ধুয়ে নেওয়ার পরে আর ঝেড়ে ফেলিনি। তো তারপর দেখলাম যে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, সেজন্য এই পর্যায়ে আমার কষানোর জন্য কোনো গরম পানি অ্যাড করতে হয়নি। এই পানি দিয়ে খুব সুন্দর মতো মাংসটা কষানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেকটা পানি রয়েছে। তো এই মাংসটা প্রচুর তেল ছিল, কিন্তু খেতেও ভালো লেগেছিল। আর এখন মাংসটার পানিটা যখন শুকিয়ে যাবে, অনেকটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে তো আলু ব্যবহারই করতে হবে। তো আমার বাচ্চাটা আলু খুব বেশি পছন্দ করে, আলু ব্যবহার করছি। তো তার আগে আমি একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। যেহেতু আজকে টমেটো ছিল না, টমেটোটা দিলে ঝোলটা অনেক বেশি ঘন হয়, মানে খেতেও ভালো লাগে, কালারটা অনেক দারুণ আসে। তো যেহেতু টমেটো ছিল না আর পেঁয়াজ বাটা তো আমি অনেক সময় ব্যবহার করি, সেজন্য পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এই তো তেল উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু দেওয়ার পর একটু সামান্য গরম পানি যোগ করব। তারপর আলুটাও একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু পানিটা যোগ করব। তা আমি মাংসটা সব সময় অনেক সময় ধরে রান্না করি, একদম সফটলি মাংস রান্না করি, যাতে করে বাচ্চারা খুব মজা নিয়ে খেতে পারে। আর এই তো আমার মাংসটা হয়ে গেছে। উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিচ্ছি। আর যে মশলাটা আমি সব সময় মাংসতে ব্যবহার করি সেটা বানানো নেই, অনেকদিন যাবত সেটা শেষ হয়ে গেছে, বানাবো করে আর বানানোই হচ্ছে না। তো ফাইনালি যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো মাংসটা রান্না কিন্তু আমার ডান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।